হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখেন সবাইকে জানাইতেছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকের ভিডিওটা কাপড় দিয়ে স্টার্ট করলাম। গতকালকে কাপড় দেখানোর জন্য আমি বলছিলাম যে আজকের ভিডিওতে দেখাবো। তো একটা কথা বলি ভাই বোনেরা, এটা একদম বাস্তবসম্মত যে আমি কাপড়ের মানে বিজনেসটা স্টার্ট করার চেষ্টা করছি। নতুন কাপড় আনছি, খুব আগ্রহ নিয়ে ভাবছিলাম যে ইউটিউবে ভিডিও দেখাবো, সুন্দর করে একটা ভিডিও করব। ক্যামেরাটাও অন করছিলাম, ভিডিও ক্যামেরাটা মানে মোবাইলটাও ঠিকঠাক মতন ট্রাইপডে রাখছিলাম। খুব সুন্দর করে আধা ঘন্টা কষ্ট করে আমি ভিডিও করার জন্য চেষ্টা করছি এবং কাপড় খুলে খুলে দেখাইছি। বিশ্বাস করুন ভাই বোনেরা, সেইটা আমার হয় নাই। এটা আমার একটা দুর্ভাগ্য, আর আমি মনে করি দুর্ভাগ্যর চেয়ে এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার। প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের ভালো কাজে কিছু না কিছু বাধা থাকে। তো কেন এটা বললাম যে দুর্ভাগ্য, সেটা হয়েছে কাপড়গুলো আমার ভিডিওই হয় নাই, কারণ মোবাইলটা অফ হয়ে গেছিলো। তো পরে যখন আমি বুঝতে পারি ভিডিও হয় নাই, তখন আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল। তো পরবর্তীতে আবার ভাবলাম যে আসলে এটা আল্লাহরই পরীক্ষা, যে তুমি কতটা মানে ধৈর্য ধরে এই পথে হাঁটতে পারো সেটা আমি তোমাকে আগে দেখি, তারপর তোমার সফলতা আমি এনে দেব। তো আমি যে এই যে চেষ্টা করছি, আধা ঘন্টা চেষ্টার পরে যখন আমি ভিডিওটা করতে পারি নাই, মানে কাপড়টা যখন খুলে দেখাইতে পারি নাই, এতে বিশ্বাস করুন আপুমনি ভাইয়ের আমার কোনো মন খারাপ হয়নি। কারণ আমি জানি এটা আমার শেখার পথেরই একটা অংশ। শুরুতে ভুল হবে, সমস্যায় পড়বো, কিন্তু আমি থামবো না। ধীরে ধীরে আরও ভালোভাবে শিখবো, আরও সুন্দরভাবে দেখাতে পারবো। যারা আমার মতন এরকম নতুন কিছু করতে চান তাদের জন্য আমার একটাই কথা, ভুল হলে ভয় পাবেন না, চেষ্টা চালিয়ে যান, একদিন না একদিন অবশ্যই ভালো কিছু হবে। তো এখন যে কাপড়গুলো আপুমনিরা দেখতেছেন আমি ভাঁজ করতেছি, প্রত্যেকটা কাপড়ে সুতির উপরে খুবই সুন্দর এবং নামাজি ওড়না থাকবে, বড় নামাজি ওড়না। তো যাই হোক, এই কাপড়টার দাম যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো যদি কেউ খুচরা নেন তাহলে 750 টাকা নিতে হবে। আর যদি আপনারা একসাথে, এখানে 4টা কালার আছে ভাই বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে 4টা কালার আছে। যদি কেউ 4টা কালার নেন তাহলে একসাথে যদি কেউ 4টা নেন তার জন্য একটি কম্বো অফার থাকবে, মাত্র 700 টাকা করে থাকবে। এরপরে যদি কোনো আপুমনিরা, উদ্যোগী আপুমনিরা বলেন যে আমি পাইকারি নিব আপু আপনার কাছ থেকে কাপড়, তাহলে তারা আমাকে ফোন দিবেন এবং আমি আপনাদের সাথে ফোনে সেই পাইকারির ব্যাপারে আলোচনা করব। সুলভ মূল্যে আপনারা সব কাপড়গুলো হাতে পেয়ে যাবেন। আশা করি মার্কেট চ্যালেঞ্জ কাপড়টা পাবেন, কারণ আমি বিজনেসের জন্য এই মুহূর্তে কিন্তু আসছি না, এই মুহূর্তে শুধুমাত্র নিজেকে তৈরি করতেছি। আমি চেষ্টা করতেছি ভালো মানের কাপড়, কোয়ালিটি ভালো, সাশ্রয়ী দামে আপনাদের মানে সামনে আনতে, যেন সবাই সহজেই কিনতে পারে। নতুন বলে হয়তো উপস্থাপনা কিছু কম হবে, বা আমি দেখাতে হয়তো বা পারতেছি না, অথবা বোঝাতে পারতেছি না, কিন্তু দাম আর মানের ব্যাপারে আমি একদম আন্তরিক। আর যদি কাপড়ের রংটার কথা জানতে চান তাহলে আমি বলবো যেটা মোবাইলে দেখছেন এর চেয়েও সুন্দর হবে, কারণ আমার এখানে লাইটিংয়ের তেমন কোনো ব্যবস্থা নাই। আর আমার মোবাইলটা কিন্তু খুবই কম দামি একটা মোবাইল, যে কারণে কালারটা হয়তো বা আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আশা করছি যেটা দেখতেছেন বাস্তবতায় আমি এর চেয়েও খুব সুন্দর একটা কালার ফিল করছি। তো যারা একবার কাপড়টা নেবেন বলতে বাধ্য হবেন যে হ্যাঁ আপু আপনি যেটা বলছেন সেটাই সত্যি কথা। তো আমি আশা করছি আপনারা যেভাবে দেখতেছেন সেভাবে কাপড়টা পাবেন, এবং আপনাদের যদি আরও কোনো মন্তব্য থাকে, পরামর্শ থাকে, প্লিজ তাহলে আমাকে দিবেন, তাহলে আমি খুবই মানে খুশি হব। তো আমি চাইতেছি আমার আপুমনি ভাইয়েরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে, যারা আমার বাজেটগুলো দেখে, বাজেট ভালোবাসে, এবং আমার দৈনন্দিন সংসার চালানো কিংবা এইভাবে পরামর্শগুলো যারা পছন্দ করে, তাদের যেন হাতের নাগালে থাকে, একদম দোকানের চেয়ে খুব কম দামে আমার কাপড়গুলো হাতে পায়, সেই কাজটার জন্য কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া। আমার আপুমনিদের যেন উপকার হয়, ঘরে বসে খুবই কম দামে তাদের পছন্দের একটা জিনিস কেনাকাটা, কিংবা এই যে সামনে রমজান ঈদ আসতেছে, সেখানে পছন্দের একটা ছোট্ট জিনিস হলো কিনে যেন তারা ব্যবহার করতে পারে, সেই কারণেই কিন্তু আমার এই উদ্যোগ। তো আপুমনিরা, আমি কিন্তু সময়ের ব্যস্ততায় আজকে সবগুলো কাপড় দেখাতে পারবো না। এই একটা মানে একটা কালার নয়, জাস্ট একটা ডিজাইনের মধ্যে আপনাদের এই 4টা কালারের কাপড় আমি দেখাচ্ছি। আজকে এই কাপড়গুলো যদি কেউ আমার কাছ থেকে খুচরা নেন 750 টাকা হবে, আর ডেলিভারি খরচটা আপনারা দিবেন। পাশাপাশি হচ্ছে যদি কেউ পাইকারি নেন, এই 4টা একসাথে নেন কম্বো, তাহলে আপনাদেরকে আমি 700 টাকা করে দিব, কিংবা ফোনে কথা বলে আরও আলোচনা সাপেক্ষে দাম হবে। এরপরে যদি কেউ পাইকারি নিতে চান, একদমই যে আপু আপনার কাছ থেকে আমি পাইকারি নিব, তাহলে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে নেবেন সেভাবে আপনাদের সাথে ফোনে কথা হবে। তো আপনারা আমার চ্যানেল ডেসক্রিপশনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে প্লিজ সেটাতে যোগাযোগ করবেন। আর অনেকে হয়তো বা ভাববেন যে আমি কি তাহলে আমার ইউটিউবে রেগুলার যে ব্লগ ভিডিও দেই কিংবা আমি যে বাজেট প্ল্যান ভিডিও দেই সেগুলো কি বন্ধ করে দেবো? না আপুমনি ভাইয়েরা, এটা আমার ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা, এটা আমার একটা ফ্যামিলি, এটা আমার সংসারের মতন, আমার আত্মা, এটা আমি কখনোই ছেড়ে দেবো না, এটাকে আমি
আমি কখনোই ছেড়ে যাব না। আপনাদের সেই দৈনন্দিন চাহিদাও প্ল্যান এবং আপনাদের রুচি মতনই আমার চ্যানেলে ভিডিও আসবে। শুধুমাত্র ভিডিওর মাঝখানে কিংবা কোনো একটা সময় আমার এই ছোট্ট বিজনেসটার কথা আপনাদের কাছে একটু তুলে ধরবো। এটাই আমার জাস্ট আমার একটা রিজিকের জায়গা, নতুন রিজিকের একটা সন্ধান। এবং আমার এই ভিডিও দেখার মাধ্যমে অনেক আপুমনিরা যারা নতুন নতুন উদ্যোগ নিতে শুরু করছেন কিংবা ভাবছেন অথবা অনেকেই কিছু করার ইচ্ছা করছেন, তাদেরও কিন্তু এই ভিডিও থেকেই কিন্তু তারা উৎসাহ পেয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, কিছু করার স্বপ্ন দেখবে। ওই সকল ভালোবাসার আপুমনি, নতুন উদ্যোক্তা কিংবা স্বপ্ন দেখা ভালোবাসার আপুমনিদের এবং সাথে আমাকে সহ আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ সবার জন্য দুহাত তুলে আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মনের ইচ্ছাটা পূরণ করেন এবং সেই সাথে আমরা যেন সবাই একসাথে স্বাবলম্বী হতে পারি। যে যার জায়গায় আছি সেখান থেকে যেন আমরা কিছু করে যার যার জায়গা থেকে আমরা যেন টিকে থাকতে পারি ইনশাআল্লাহ। এখনও অনেক আপুমনিরা আছেন, উদ্যোক্তা আপুমনিরা আমার সাথে কথা বলতে চান, আমার সাথে কাজে অংশগ্রহণ করতে চান, শেয়ার করতে চান বা পরামর্শ করতে চান। প্লিজ আপনারা আমাকে নির্দ্বিধায় ফোন দিতে পারেন। আমার চ্যানেল ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে কিংবা আজকের কমেন্টস বক্সে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আপনারা সুন্দর করে একটি কমেন্টস করবেন এবং আমাকে ফোন দিলে আমি আপনাদের সাথে ফ্রি টাইমে কথা বলে নেব। তো আশা করছি আপুমনিরা এই সুন্দর মেসেজটা আপনারা আজকে নেবেন। আর একটা কথা না বললেই নয়, যে সকল আপুমনিরা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে কিন্তু আমাকে তারা মোবাইলে ট্রাই করে, ফোন নাকি ঢোকে না বা ফোনে কল আসে না, তারা বারবার রিকোয়েস্ট করতেছে যে আপু ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছি বা এই অঞ্চল থেকে ভিডিও দেখতেছি, আপনাকে মোবাইলে আমরা কিভাবে মিলাবো বুঝতেছি না, পারতেছি না। প্লিজ তাদের উদ্দেশ্যে আমি বলবো আপুমনিরা, প্লিজ আপনারা আপনাদের আশেপাশে কারো সাহায্য নেন যে আমি বাংলাদেশে এই নাম্বারটায় ফোন দিব, পারতেছি না, কি করব। এবং আপনি এটাও করতে পারেন, আমার চ্যানেল ডেসক্রিপশনে মেইল নাম্বার দেওয়া আছে, সেই মেইলে আপনি কারো মাধ্যমে একটা মেইল করে দেন, আমাকে আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেন, আমি খুব সহজে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। এই হলো আপনাদের জন্য মেসেজ। আর পরবর্তীতে আমি যখন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা রাখতে পারবো ইনশাল্লাহ নির্দ্বিধায় আপনারা কথা বলতে পারবেন। তো তাবাসসুম সরকার আইডি থেকে আমাকে আপু একটি কমেন্টস করছে যে আপু আরেকদিন যখন রোস্ট রান্না করবেন প্লিজ একটু বলে দেবেন অল্প বাজেটে কীভাবে রোস্ট রান্না করা যায়। এরকম কমেন্টস আরও কয়েকটা আসছিল। গোলে জান্নাত আইডি থেকেও আপু কমেন্টস করছিল যে আপু আবার আরেকদিন যখন রোস্ট রান্না করবেন কম বাজেটে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রোস্ট রান্না করেন আমাদেরকে জানাবেন। তো সেই জন্য আজকে খুবই সংক্ষেপে আমি বলবো, আজকে যেহেতু বাচ্চাদের জন্য আমি রোস্ট রান্না করতেছি সেজন্য বলবো। এখানে আপনারা শর্টকাট একটি ব্যবস্থা নেবেন, সেটা হচ্ছে যে পেঁয়াজ যদি কুচিয়ে আপনি ব্রেস্তা করেন তাহলে অনেক বেশি পেঁয়াজ লেগে যাবে, সেক্ষেত্রে আপনার গ্রেভিটা বা ঝোলটা অতটা ঘন হবে না। আপনারা পেঁয়াজ, রসুন, আদা এই তিনটা জিনিসকে খুব সুন্দর করে ব্লান্ড করে নেবেন। সেই ব্লান্ড করা যে মশলাটা সেটা আপনারা কড়াইতে দিয়ে সামান্য তেল দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। এরপরে আপনি রেডিমেড একটি এই যে রাঁধুনি রোস্ট মশলা, আমি এটা কিন্তু ওই বাজেট প্ল্যানে যে নিয়ে আসছিলাম মাসে, সেটা কিন্তু একদিন বাচ্চাদেরকে দিয়েছিলাম আর একদিন এই যে দ্বিতীয় দিন আজকে এটা দিচ্ছি। তো এই রাঁধুনি মশলাটা আপনারা দিয়ে দেবেন। পাশাপাশি আপনার বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে বা যদি ঝাল কম খেতে পছন্দ করে কম দিবেন, যদি বেশি খেতে পছন্দ করে তাহলে একটু বাড়িয়ে দেবেন। এটা হচ্ছে আলাদা মশলা যে শুধু একটু ঝাল লবণ দিলেই হয়ে যায়, আর বাকি রেডিমেড মশলাটা দিয়ে দিবেন। পাশাপাশি সামান্য একটু লেবুর রস দিবেন আর হচ্ছে দুই ছোটো চামচের 4 চামচ আপনি হচ্ছে চিনি দিবেন। এর পাশাপাশি এইটা যখন ঝোলটা ভালো করে একদম ঘন ঘন হয়ে আসবে এবং কষানো হবে, যখন মশলাটা সুন্দর করে কষে আসবে এবং তেল উপরে ভেসে উঠবে, তখন আপনি আস্তে করে এখানে লিকুইড দুধ দেবেন। আমি সবসময় বাচ্চাদের রোস্ট রান্নাটা লিকুইড দুধ দিয়ে করি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন আমিও কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। বাচ্চারা যখন রোস্ট খায় তখন কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে মশলাটা তখন কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খায়। আর যদি আপনি মনে করেন আপু এভাবে না আমি আর একটু ভালোভাবে করতে চাই, তাহলে আপনারা হচ্ছে ইউটিউবে অনেক ধরনের রোস্ট রান্নার যে রেসিপি আছে সেটা দেখে নিতে পারেন, কারণ অনেক সুন্দর করে শেখায় এখন রেসিপি রান্না। একদম প্রফেশনালি কিছু চ্যানেল আছে যারা খুব সুন্দর করে রান্নাবান্না শেখায় এবং সেই সাথে আমিও যদি চেষ্টা করি ইনশাল্লাহ পারি, বাট এখন আমার কাছে এরকম সময় বা এরকম বাজেট নাই যে আমি ওই বাজেটগুলো দিয়ে এখন এই রোস্ট রান্না করব। আর বাচ্চাদের রান্নাবান্না আপনি সবসময় দেখবেন যে একটু সহজ সাধারণভাবে করলে বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো অনেক বেশি স্পাইসি বা অনেক বেশি ঝাল মশলা দিয়ে বাচ্চারা কিন্তু তেমন পছন্দ করে না। আর আমার এখানে যেহেতু একটা মুরগি দিয়ে আমি রোস্ট করতেছি সেজন্য আমি কিন্তু পুরো দুধের মধ্যেই দিয়েছি আর হালকা একটু পানি দিয়েছি। এইটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব, কারণ বাচ্চারা হচ্ছে রোস্টের সাথে একটু ঝোলটা বা ওরা হচ্ছে যে মশলাটা সেটা বেশি পছন্দ করে। আর পোলাওয়ের সাথে যদি অন্য কোনো আইটেম না থাকে তখন আপনাকে এই সুন্দর করে যে মানে ঝোলটা থাকে সেটা আর কি করতে হবে যেন একটু ঘন হয়, বাচ্চারা খেতে পারে ভালো। তো আরেকটা কমেন্টস আমি আপনাদের সাথে মানে দেখাতে পারবো না, সেটা স্কিপ করে দিয়েছি। আমি সবসময় একটা কথা বলি যে আপুমনি ভাইয়েরা, যে আমি খুবই মানে সামান্য মানুষ, তারপরও আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই কিছু আবেগ থাকে, কিছু
অনুভূতি থাকে। তো সেজন্য বলবো যে একটা কমেন্টস আসছিলো, সেটা স্কিপ করে দিছি, আজকে সেটা আমি বলতে চাই না। সেটা দুঃখজনক এবং কষ্টজনক। মানুষকে অপমান করার জন্য অনেক কিছু বলে, কষ্ট দেওয়ার জন্য অনেক কিছু বলে। এই রোস্ট রান্না নিয়ে আগের একটা ভিডিওতে একজনে খুব খারাপভাবে কমেন্টস করছিল যে নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়, এইসব বাচ্চারাই বাচ্চাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো যাই হোক, এই কথাটাকে আমি ওই আইডিটাকে স্কিপ করে দিয়েছি। অনেক সময় অনেক আইডিয়া আসে যে তারা নেগেটিভ কমেন্টস করে নিজেদেরকে একটু ভাইরাল করতে চায়, বা তার আইডিতে গিয়ে মানুষ কথা বলুক বা কমেন্টস করুক, তার চ্যানেলটা ভিজিট করুক, এরকম করে কথা বলে। তো সেই জন্য আমি ওটাকে স্কিপ করে দিয়েছি, কারণ অন্যায়ভাবে কাউকে আমি কোনোভাবেই সাপোর্ট করব না, এটা আমি কখনোই করি না। যে সুন্দরভাবে আসবে আমার কাছে, যে সুন্দরভাবে আমাকে বলবে এবং যে চাইবে যে হ্যাঁ আমি ভালোভাবে মানুষের পাশে থেকে কিছু করতে চাই, তাকে শুধু আমি তার পাশে থাকতে চাই। তো একটা আশ্চর্যজনক বিষয় সেটা হয়েছে, আমি যখন রোস্ট পোলাও রান্না করি, তো আমি আমার মেয়েকে বলতেছিলাম যে আম্মু একটা জিনিস আমার খুব মনে চাইতেছিল আজকে, মানে বাচ্চারা মায়ের কাছে আবদার করবে, উল্টা আমি আমার মেয়ের কাছে বলতেছিলাম। মেয়ে বলতেছিল কি আম্মু? তা আমি বলছি না থাক, বলা যাবে না। ও বলছে বলো আম্মু। তা আমি বলছি যে আমার আজকে একটু মানে কোক খেতে ইচ্ছে করছিল, যদি রোস্ট পোলাওর সাথে হতো তাহলে বেশ ভালো হতো। কারণ এর আগে সারা জীবনে আমরা যখন রোস্ট পোলাও রান্না করছি, সব সময় আমাদের 7 আপ, স্প্রাইট বা এই যে কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু একটা থাকতো। তো অবশেষে আমার মেয়ে বলছে তাহলে আমি আব্বুকে জানাই, আব্বু তো এখনও অফিস থেকে আসে না, আব্বুকে আমি বলি। আমি বলছি না আম্মু, বলার দরকার নেই, টাকা পয়সার সমস্যা আছে, এখন বলার দরকার নেই। তো বিশ্বাস করুন ভাই বোনেরা, আল্লাহ তাআলা এমনই মানে এমন একটা বিষয় সবসময় আমাদের সাথে করেন, সেটা হয়েছে আল্লাহ তাআলা তার বান্দার মনের ইচ্ছা কখনোই সে অপূর্ণ রাখে না, যদি সেই বান্দা খুব সুন্দর করে খাস দিলে চাইতে পারে বা তার নিয়ত ভালো থাকে। আমি বলার আধা ঘন্টা পরে আমার হাজব্যান্ড ঘরে আসে, আর দেখুন এই জিনিসগুলো ঘরে নিয়ে আসছে। সাথে এখানে কি কি ছিল আমি আপনাদেরকে বলছি। দেখেন এখানে একটি খাবার আছে, সাথে 2টা ছোট্ট ছোট্ট কোল্ড ড্রিঙ্কস আছে, এখানে একটা পানির বোতল, একটা গেঞ্জি, সাথে একটা ছাতা। এই জিনিসগুলো হয়েছে আমার হাজব্যান্ডের অফিস থেকে আজকে তাকে গিফট করছে। কারণ আমার হাজব্যান্ডের অফিস থেকে আজকে সবাই পিকনিকে গেছে, বাট কোনো কারণে আমার হাজব্যান্ড যেতে পারেনি, সে অফিস করছে, সেজন্য তাকে এগুলো গিফট করা হয়েছে। তো আল্লাহর এতই রহমত দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে একটা ছোটো জিনিস হলো, আমি বলছি আম্মু আমার 1 কাপ কোক হলেও মানে আজকে খুব মন চাইছিল। বিশ্বাস করুন এটা ছোটো একটা বাচ্চার মতন আমি করছি আজকে। সেই কথাটা আমি চাপিয়ে রাখছি, আমার মেয়েকেও নিষেধ করছি তোমার আব্বুকে জানানোর দরকার নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে এটা কিন্তু ঘরে চলে আসছে ঠিক আধা ঘন্টা পরে। এটাই ভাই বোনেরা আপনারা বিশ্বাস করবেন, আপনি যদি সঠিক হন, সৎ হৃদয়ের হন, আপনি যদি খাস দিলে আল্লাহর কাছে চাইতে পারেন, বিশ্বাস করেন কোনো না কোনোভাবে আল্লাহ উসিলা দিয়ে আপনার ঘরে সেটা পাঠিয়ে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এটা খাওয়া বড় কথা না, কিন্তু প্রত্যেকটা জিনিস আমি আমার লাইফে এরকম করে, মানে আমি সব সময় আমি দেখি আমার জীবনে এরকম চলে আসে যে আমি যেটা চাই সেটা কখনো না কখনো ঠিক কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা উসিলা দিয়ে সেটা আমার কাছে অবধি পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ তুমি যেন আমাদেরকে এভাবেই ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের অনেক বেশি চাহিদা নাই, অনেক কিছু নাই, যেন সবাই খেয়ে পরে সুস্থভাবে বেঁচে থাকতে। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় চাইবো, আল্লাহ আমরা যেভাবে যে অবস্থায় আসি না কেন, আমরা যেন তোমার নাম স্মরণ করে সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। সেই দোয়াটা প্রত্যেকে আমাদের জন্য করবেন। আর পাশাপাশি আমার ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে, সবার জন্য আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।